কেউ যদি 80 বছর বয়সে মারা যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছ, কিচ্ছু নিয়ে আসি নাই, হিসাব দে, আগে এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে 80 বছর এক রাত্র, কেন এক রাত্র তো 83 বছর, ছিলাম তো 80 বছর, 80-তে 80 বাদ দেন, তারপরে তো আমি পাও না, আপনি পাও না। লাইলাতুল কদর পায় মা কয় বছর? হ্যাঁ, তারপরে যদি আল্লাহকে এইটা মানাইতে পারে, তারপরে তো এটাও বলতে পারবো 80 থেকে 15 বাদ দেন, থাকে কত? 65টা লাইলাতুল কদর পাইছি। প্রত্যেকটা 83 বছর আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছ থেকে পাও না, প্রত্যেকা কি পামু দেন এখন। তখন তো বলার সুযোগ হবে। কি বলেন? কি যুক্তি খারাপ? হ্যাঁ, যখন আত্মার চিকিৎসা, একদিনে তো সবগুলো শোনানো যাবে না, আবার যদি আসি তো শোনাবো। আত্মার চিকিৎসা দরকার, আত্মার খোরাক হয় যেই মজলিস, ওই মজলিস দরকার। আত্মার খোরাক মসজিদে আসলে পাওয়া যায়, আত্মার খোরাক আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে পাওয়া যায়, আত্মার খোরাক হক্কানি আলেমদের কাছে গেলে পাওয়া যায়, আত্মার খোরাক এরকম দ্বীনি মজলিসে গেলে পাওয়া যায়, আত্মার খোরাক আল্লাহর রাস্তায় গেলে পাওয়া যায়। এগুলোর ক্ষেত্র আছে, ওই জায়গায় গেলে আত্মার খোরাক হবে। তো একদিন দেখবেন আত্মাই আপনাকে আমলের উপরে উঠাইতেছে, আর আমলের উপরে উঠতেছেন, তখন এই কথা বলা সহজ হবে। প্রেমের খেলা হয়ে গেল, জিজ্ঞাসা করতেছে কিসের প্রেমের খেলা? তো ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, ও সইতে পারে নাই, থাপ্পড় আমার গালে বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, প্রতিশোধ জান নিয়া নিছে। ও তো থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়া প্রতিশোধ নিয়ে নিছে। যুবক জায়গাটা জায়গায় মরে গেছে। সত্যের এই জন্য আল্লাহ চায় আমাদেরকে, আল্লাহও চায় এই উম্মতের সাথে আল্লাহর যে সম্পর্ক, আল্লাহ চায়। এই যে দেখেন মুহররম আসলো, আমি তো এই জন্য বলি যে এই উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, কয় মাস? 4 মাস। আরবাতুম মিনহা হুরুম, এই 4 মাস যদি গুনাহ না করতো, তাহলে 8 মাসের গুনাহে কোনো ক্ষতি হতো না আমার মনে হয়। এই 4 মাস রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, এই উম্মত 4 মাস বাদ দেন, এই উম্মত যদি রমজানে কোনো গুনাহ না করত, আর রমজানে যেরকম ইবাদত করা দরকার ছিল এরকম করত, তাহলে 1 মাসই যথেষ্ট ছিল। ওটাও যদি হাতের থেকে ছুটে যায় থাকে, তাহলে 4 মাস, 4 মাসও যদি না করতে পারত, যদি ওয়ালায়ালিন আশ 13 দিন উম্মত গুনাহ না করত, জিলহজের প্রথম 10 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, এই 13 দিন যদি গুনাহ না করতো, কেননা 13 দিনের প্রতিদিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান ছিল, এক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের সমান ছিল। এটাও যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে শুধু মুহররম মাসেই যদি না করতো গুনাহ উম্মত, এই যে মুহররম মাস যেদিন থেকে শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মুহররমে যদি গুনাহ না করত, কয়েকটা কাজের ভিতরে যদি মুহররম কাটায় দিত, বেশি বেশি রোজার ভিতরে, বেশি বেশি ইস্তিগফারের ভিতরে, বেশি বেশি দান খয়রাতের ভিতরে, বেশি বেশি রোজা, বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি দান খয়রাত, সদকাত, বেশি বেশি তওবা, এই কয়েকটা জিনিসের ভিতরে আশুরার সময় যদি রোজা রাখতো, 10 দিন
দুইটা রোজা রাখতো 9 তারিখ 10 তারিখ 10 তারিখ 11 তারিখ, কিন্তু উত্তম হইল 9-10। পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে। পিছনের 1 বছর আশুরার দিন যদি নিজের সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে আর উম্মতের উপরে খরচ করত, ইসরাফ না, অপচয় না, পুরো যতটুকু সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে, উম্মতে মুহাম্মাদীর উপরে, গরিব গুরাবাদের উপরে যদি খরচ করত, তাহলে ওয়াদা ছিল 1 বছরের বরকত তোমাকে দিব। এতটুকু যদি করতো, সুযোগ তো আল্লাহ প্রতিদিন দিয়া যাইতেছেন আমাদের। এই জন্য মেরে দোস্ত আসেন, সময় চলে যাইতেছে, 9টায় বসছি, 10:15 বেজে যাইতেছে, এইভাবে ঘড়ির কাঁটা ঘুরবে, একদিন আমাদেরকে সীমান্তে পৌঁছায় দিবে। মৌতের রেখায় আমাদেরকে ঘড়ির কাঁটা ধাক্কাইতে 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 আমাদেরকে পৌঁছায় দিবে। রাত দিন আমাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে সীমানায় পৌঁছায় দিবে। আমি গাড়ির থেকে নাইমে এই গলির ভিতরে ঢুকেই বলছিলাম, আমি কয়েকবার আসছি এই মসজিদে, তখন আব্দুল গফুর সাহেব ছিলেন। আমি নাইমেই আমার মনে হচ্ছে যে লোকটা তো নাই, আমি তো আবার এই মসজিদে আসলাম, কিন্তু লোকটা তো নাই, চলে তো গেছে। বড় মহব্বতের মানুষ ছিল, যদিও এই মসজিদে কম আসতাম, কিন্তু ওনার সাথে অনেক সময় কাটানো হতো আমার। অনেক মহব্বতের মানুষ ছিল, তো আমাদেরও চলে যেতে হবে। এই জন্য আসেন, যতটুকু সময় হাতে আছে আজকের থেকে সবাই নিয়ত করে যে নিজের আত্মা নিয়ে ভাববে, আখেরাত নিয়ে ভাববে। এটার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবে। যেখানে এরকম মসজিদে খুব বেশি বেশি সময় দিব, মসজিদের থেকে কখনো দূরে থাকবো না, মসজিদে সময় দিব। যখনই এরকম মজলিস হয় তো ওইখানে ছুটা যাবে, হক্কানি আলেমদের সাথে উঠা বসা করব, এটা আত্মার খোরাক। যত বেশি হক্কানি আলেমদের সাথে উঠা বসা করবেন, তত বেশি, যত বেশি উঠা বসা করবেন হক্কানি আলেমদের সাথে, তত বেশি আত্মার খোরাক নিতে থাকবে। আতরের দোকানে যতক্ষণ বসে থাকবেন, বিনা পয়সায় সুগ্রাণ নাকের ভিতর দিয়া ভিতরে ঢুকাইতে থাকবেন, 1 পয়সাও দিতে হবে না। রব্বে কাবার কসম, হক্কানি আলেমদের সাথে যত বেশি উঠা বসা করবেন, এরকম আত্মার খোরাক নাকের ছিদ্র দিয়া, চোখের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া ভিতরে যেতে থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান।